أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. نزلا من غفور رحيم. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: كل بني آدم خطاء وخير الخطائين التوابون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم سيدنا مولانا وعلى آله مولانا جڑے جڑے محبت پڑھنا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا উড়িয়া যাও রে বাংলার হাওয়া উড়ে যাও রে সোনার মদিনায় মোদের সালাম পৌঁছে দিও নবীজির পাক রওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় গুনাহগুলি ঝরে যায় আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমরা আলোচনা শুনব এই রজব মাসে কিভাবে আমরা গুনাহ থেকে বেঁচে থাকব এবং গুনাহ হয়ে গেলে আমাদের করণীয় কি। কয়েক জুমা আগে আমরা তাওবার বিষয়ে আলোচনা শুনে আসছিলাম। আমরা আজকে 4টা বিষয় নিয়ে আলোচনা করব, 4টা পয়েন্ট। এই বিষয়টাকে কেন্দ্র করে আমরা 4টি ভাগে বিভক্ত করে আলোচনা শুনব ইনশাআল্লাহ। মানুষের জীবনকে আল্লাহ তাআলা 4 ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে? 4 ভাগ। একটা হলো আলমে আরওয়াহ, যেটাকে রূহের জগৎ বলা হয়। আমরা যখন দুনিয়াতে ছিলাম না, আমরা যখন দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার সকল কিছু থেকে যখন আমরা ছিলাম না, তখন আমরা একটা জায়গায় ছিলাম, সেটা হলো রূহের জগৎ। কোথায়? রূহের জগতে। এরপরে 2 নম্বর হলো আলেমে দুনিয়া, দুনিয়ার জগৎ। রূহের জগৎ থেকে আমরা দুনিয়ার জগতে আসছি, এখন যেটা আমরা পার করতেছি। এই দুনিয়ার জগতে
আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জগৎ থেকে আবার আরেকটা জগতে নিয়ে যাবেন, সেটা হলো আলমে বারজাখ, মানে কবর জগৎ। কোথায়? পরকালীন জিন্দেগি, যেই জিন্দেগির কোনো সীমারেখা নেই। কবরে নেওয়ার পরে যখন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় যখন ফুৎকার দিবেন, সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীতে যা কিছু আছে সব একত্রিত হয়ে কিয়ামতের ময়দানে হাজির হবে। সিংহায় ফুৎকার দেওয়া মানে কিয়ামত শুরু হয়ে যাবে। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সিংহা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। যখনই হুকুম হবে সাথে সাথে হুকুম, অর্ডার মাত্রই পালন করা। সুবহানাল্লাহ। হুকুম করতে দেরি, পালন করতে দেরি নাই। এরপরে একটা জগৎ আছে, কিয়ামতের জগৎ, আলমে কিয়ামা, পরকালের জগৎ। কবরের জগতের পর যেটা শুরু হয়ে যাবে, অনন্তকাল যদি কেহ নেক আমল করে যায়, আল্লাহ তাআলা হয়তো নেক আমলের বিনিময়ে তাকে জান্নাত দান করবেন, না হয়তো তাকে জাহান্নামে দিবেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন রাস্তা দুইটাই রাখছেন। কয়টা? দুইটা। একটা হলো জান্নাত আর একটা হলো কি? জাহান্নাম। এখন এই জান্নাত আমাদের জন্য, আর জান্নাত যাবে কারা? যারা আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দা, যারা আল্লাহ তাআলার কাছে খাঁটি ঈমান নিয়ে যেতে পারবে, যারা নেক আমল নিয়ে মহান রব্বে কারীমের দরবারে হাজির হতে পারবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যাদেরকে মহান রব্বুল আলামিন জাল্লা শানুহু আমাদেরকে এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যখন পাঠিয়েছেন, তখন কোন না কোনো একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, ঠিক কি না? এই উদ্দেশ্যের ভিতরে সবচেয়ে মহৎ উদ্দেশ্য হলো, বান্দা দুনিয়াতে আসছে, দুনিয়ার মাধ্যমে সে নেক আমল করে বিনা হিসাবে আমাদের দেশের বাড়ি কোথায়? জান্নাতে যাবে। কোথায়? জান্নাতে। এখন এই জান্নাতে কি নিয়ে যেতে হবে? আর জান্নাতে যাওয়ার প্রথম শর্ত হলো গুনাহ ছাড়তে হবে। জান্নাতে যাওয়ার প্রথম শর্ত কি? গুনাহ ছাড়তে হবে। যার ভিতরে গুনাহ থাকবে, যিনি গুনাহগার, সে কখনো আল্লাহ তাআলার বেহেশতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তওবা। আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ফারীকুম ফিল জান্নাতি ওয়া ফারীকুম ফিস সাঈর। জান্নাত হবে চিরস্থায়ী সুখের জায়গা, কারণ সেখানে দুঃখ, দুর্দশা, বেদনা, যন্ত্রণা, কষ্ট বলতে কোনো কিছুই থাকবে না। সেখানে সুখ, শান্তি, অনাবিল নেয়ামতের ভরপুর মহান রব্বুল আলামিন করে দিবেন। সুবহানাল্লাহ। অনাবিল রহমতের ভিতরে আপনি থাকবেন, অনাবিল রহমতের অধিকারী আপনি হবেন। সীমা ছাড়া আল্লাহর নেয়ামতের অধিকারী আপনি হবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পৃথিবীতে শেষ যুগের নবীর উম্মত যারা হবে, তাদের সবাই হবে গুনাহগার, কিন্তু গুনাহগারের ভিতরে ওই লোকগুলি সবচেয়ে উত্তম
যেই লোকগুলি গুনাহ হয়েছে বুঝতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যারা গুনাহ হয়েছে বুঝতে পারে, কুল্লু বানি আদম খাতাউন ওয়া খায়রুল খাতাইনাত তাওয়াবুন। হাদিসে আসছে, যদি কোনো উম্মত বুঝতে পারে আমি গুনাহ করে ফেলেছি, আমাকে তওবা করা উচিত, গুনাহ থেকে বাঁচা উচিত, এই কথা যদি তার স্মরণ হয়ে যায়, সাথে সাথে যদি তওবা করে নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে নিষ্পাপ মাসুম শিশু বাচ্চার মতো বানিয়ে দেন। তাহলে গুনাহ করতে দেরি, তওবা করতে দেরি করা যাবে না। মুহূর্তে মুহূর্তে গুনাহ করি, কিন্তু মুহূর্তে মুহূর্তে তো তওবা করি না। আমরা প্রত্যেকটা সেকেন্ডে গুনাহ করি, কিন্তু প্রত্যেকটা সেকেন্ডে আমরা তওবা করি না। যার কারণে গুনাহ স্থায়ী হতে 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 কলবের ভিতরে এমনভাবে আপনার জং পড়ে যায়, তখন শয়তান আপনাকে যেদিকে চালায় আপনি সেদিকেই চলেন, শয়তান আপনাকে যেদিকে নেয় আপনি সেই দিকেই চলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরা, সূরা হামিম সিজদার 30 নম্বর 31 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষ যদি ঘোষণা করে আমার রব কে, বলেন আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যাহারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতঃপর অবিচল থাকে তাহাদের নিকট অবতীর্ণ হয় ফেরেশতা। সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নাজিল হয়, আল্লা তাখাফু, ওই লোকগুলি যখন ভয়ে থাকে তখন ফেরেশতারা অভয় বাণী শুনিয়ে দেয়, ফেরেশতারা ওই বান্দাকে সুসংবাদ নিয়ে আসে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, ফেরেশতা নাজিল হয়ে তাদের কাছে সংবাদ পৌঁছে দেয়, এ দুনিয়া আল্লাহর বান্দারা শোনো, তোমরা ভয় পেও না, তোমরা চিন্তিত হয় না, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তিত হয় না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা চিন্তিত হয় না, তোমাদেরকে যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছিল তাহার জন্য আনন্দিত হও। সুবহানাল্লাহ। সুসংবাদ দিয়েছেন কে? বলেন কে দিয়েছেন? সুসংবাদটা আল্লাহ তাআলা দিয়েছেন ফেরেশতাদের মাধ্যমে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, নাজিল হয়ে ফেরেশতারা আপনাকে আমাকে সুসংবাদ দিয়ে থাকেন যে হে আল্লাহর বান্দা, চিন্তিত হয় না, ভয় পেও না। এটা কখন হয় জানেন? যখন একটা মানুষ, এই যে আমি বললাম আলমে বারজা, মৃত্যুকালীন সময়, যখন আপনার মৃত্যুটা ঘনিয়ে আসে, দুনিয়ার জগৎ শেষ করে যখন আপনি কবর জগতের দিকে রওনা হবেন, সাকরাতুল মাউত যখন আপনার দরজার সামনে কড়া নাড়ে, যখন মৃত্যুর সময়টা ঘনিয়ে আসে, তখন মানুষ কিন্তু পেরেশান হয়ে যায়। কি হয় কি হয় না? মানুষ তিনটা কারণে পেরেশান হয়। এক নম্বর কারণ হলো, লোকটা যদি খাঁটি ইমানদার হয়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সে পেরেশানি হয়ে যায়, আমি তো গুনাহের কারণে যদি জাহান্নামে যাই, এই চিন্তা তার মাথার ভিতরে এসে যায়। দ্বিতীয় নম্বর চিন্তা আসে, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার উপযুক্ত ছেলে আছে, মেয়ে আছে, আমার স্ত্রী, মা, বোন আছে,
তাদেরকে কে দেখাশোনা করবে, তাদের ভবিষ্যৎ কি হবে। এরপরে তৃতীয় নম্বর চিন্তা হলো আমার ধন সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা, এইগুলি কে দেখবে, কে খাবে। এই তিনটা চিন্তা তার মাথায় ওনাকে এসে যায়। তখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা নাজিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন এটাই শুনাই দিলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যিনি ইমানদার ইমানওয়ালা বান্দাদেরকে সুসংবাদ দেয়, বান্দা খবরদার, চিন্তিত হয় না, ভয়ও পেও না। দুনিয়া যা কিছু আছে সবই জিম্মাদারি আল্লাহ। সুবহানাল্লাহ। জিম্মাদারি কার? আচ্ছা বলেন তো, এই দুনিয়ার জায়গা জমি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলি কি সব আপনার স্থায়ী? কথা কয় না? স্থায়ী? ব্যবসা, আপনার হায়াত কি স্থায়ী? কিছুই স্থায়ী। সাময়িক সময়ের জন্য আপনাকে দেওয়া হয়েছে, সাময়িক সময়ের জন্য আপনাকে ব্যবহার করতে দেওয়া হয়েছে। যেমন উদাহরণ, আমাদের দেশে বাসা বাড়ি, ফ্ল্যাট বাসা ভাড়া হয় কিনা? হয় না? ফ্ল্যাট বাসা ভাড়া যখন হয়, ভাড়াটিয়া যখন উঠে, ভাড়াটিয়া কি বলে যে এটা আমার স্থায়ী বাসা? এই কথা বলার শক্তি আছে? শক্তি নেই। ভাড়াটিয়া এটা তার ভাড়া, সে যতদিন থাকবে ততদিন সে এটা ব্যবহার করবে, চলে যাবে, মালিককে বুঝাই দিয়ে কি করবে? মালিককে বুঝাই দিয়ে যাবে। ততরূপ দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এগুলি দিয়েছেন। আপনি আমি হলাম ভাড়াটিয়া, আপনি আমি হলাম এটার ভুক্তভোগী। কিন্তু ভুক্তভোগী হতে হতে এমন ভুক্তভোগী যেন না হয়ে যায় না এটাকে আমরা স্থায়ী মনে না করি। যদি স্থায়ী মনে করি তাহলে বাড়িওয়ালা ঘর ধাক্কা দিয়ে বের করে দিবে, তখন আর বাসা পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আল্লাহ তাআলা বলেন যে বান্দা, তোমাকে আমি বের করব না, তবে দুনিয়াতে তুমি থাকবা, বিচার করব কিয়ামতের ময়দানে এনে। কোথায়? কিয়ামতের ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন আমি তোমার বিচার করব। আল্লাহ রাব্বুল আলামিন এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। সুবহানাল্লাহ বলেন। ইহকালে আমরা তোমাদের বন্ধু এবং পরকালও সেখানে তোমাদের জন্য সমস্ত কিছু রয়েছে, যা তোমাদের মন চায় তা তোমরা আকাঙ্ক্ষা করবে, তাই তোমরা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। ঈমানদার যারা, তাদের জন্য সুসংবাদ হলো আরো একটা। সুবহানাল্লাহ বলেন। কয়টা? আরো একটা সুসংবাদ। তোমরা দুনিয়াতে হায়াতের জিন্দেগিতে থাকবা, হায়াতের জিন্দেগিতে যারা আল্লাহর হুকুম মানবে, যারা আল্লাহর পথে চলবে, নবীজির সুন্নাত তরিকা মোতাবেক চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি রহমতের ফেরেশতা নিযুক্ত করে রাখি। সুবহানাল্লাহ। যখন সে মৃত্যুবরণ করবে, কবরে যাবে, তখন তারা বলতেছে, যখন তুমি কবরে চলে যাইবা, ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আপনাকে আমাকে সুসংবাদ দিতেছেন, ও আল্লাহর বান্দারা শোনো, দুনিয়াতে যেমনি তোমাদের পাশে ছিলাম, আখিরাতেও তোমাদের পাশে তেমনি আছি। সুবহানাল্লাহ। তোমাদের পিছু আর ছাড়ছি না, তোমাদের সঙ্গ থেকে দূরে যাইতেছি না, তোমাদের সঙ্গে আছি, থাকবো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নুজুলাম মিন গফুরির রহিম। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম অতিশয় দয়ালু এবং অতি ক্ষমাশীল। যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথ অনুসরণ করবে, আমার কথা মানবে, কোরআনের পথ যারা অনুসরণ করে চলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হলাম নুজুলাম মিন গফুরির রহিম। সুবহানাল্লাহ। এখন দয়ালু আল্লাহ, এটা ঈমানদারের জন্য। সুবহানাল্লাহ। দয়ালু আল্লাহ কাদের জন্য? ঈমানদারের জন্য। যারা ঈমানের সাথে নেক আমল করবে, যারা ঈমানের সাথে সব কিছু করবে, যারা ধৈর্যের সাথে পথ অনুসরণ করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। এরপরে যারা গুনাহগার, গুনাহ হয়ে গেলে আমাদের করণীয় কি? এটা তো আমরা শুনলাম, তওবার পরে আমাদেরকে আল্লাহ কি করবেন? জান্নাতে দিবেন। গুনাহ থাকবে না, জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাব। সুবহানাল্লাহ। গুনাহ হয়ে গেলে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, যারা গুনাহ করে, যারা গুনাহর উপর অটল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলিকে শুধু সময় দেন, সময় দেন। দেখিনি বান্দা তওবা করে কিনা, বান্দা মাপ চায় কিনা, বান্দা কতক্ষণ পর্যন্ত তওবা করে, বান্দা কতক্ষণ পর্যন্ত গুনাহ করে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাকিয়ে থাকেন বান্দার এই দুই ঠোঁটের মাঝখানে। কতক্ষণই বান্দা শুধু ডাক দিয়ে বলে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ। এই যে বললেন, যদি খাঁটি দিলে পড়তে পারেন, আল্লাহ তামাম জিন্দেগির সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। না একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে যদি তওবা নসুহা করতে পারেন, কিরকম তওবা নসুহা? তওবা করবেন, চোখের পানি ছাড়বেন, অঝর নয়নে চোখের পানি পড়তে থাকবে, আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ আমি তোমার কাছে তওবা করতেছি, গুনাহ আর করব না, গুনাহ আর করব না, গুনাহ ছেড়ে দিলাম, আজকে থেকে তওবার উপর ইস্তেকামত থাকার তৌফিক দাও। আল্লাহর কাছে দোয়া করবেন, রোনা জারি করবেন, কাঁদবেন, চোখের পানি ফেলবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানে একটা ঘটনা, এমন একটি সময় আসছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। কোথাও বৃষ্টি হইতেছে না, শুকিয়ে একাকার হয়ে গেছে, পশু পাখি মানুষগুলি না খেয়ে আছে, দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি হয় না। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে একটু বলেন যে আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দান করে। যদি বৃষ্টি না হয় তাহলে পশু পাখি সব না খেয়ে মরে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, চলো যেখানে বৃষ্টি হয় না এমন একটা জায়গায় চলো, তোমাদেরকে নিয়ে ওইখানে আল্লাহর কাছে দোয়া করি। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, আল্লাহ দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি হয় না, তোমার রহমতের বাড়ি ধারা তুমি নাজিল করে দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট ওহী নিয়ে হাজির হলেন, বললেন, হে জমানার নবী আল্লাহর খলিল মুসা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া শুনেছে কিন্তু কবুল করে নাই। কেন কবুল করে নাই জানেননি? এই মজলিসের ভিতরে এমন একজন পাপী বান্দা আছে যার জীবনে এমন কোনো গুনাহ নাই, করে নাই। ওই ব্যক্তি জেনাখোর, ওই ব্যক্তি মদখোর, সুদখোর, যত ধরনের গুনাহ আছে সব করেছে।
কিন্তু গুনাহ করতে করতে সে তওবা করে নাই। যদি ওই লোকটা ওইখান থেকে না উঠে যায় ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ দোয়া কবুল করবে না। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মজলিসে দাঁড়িয়ে বললেন, কে আসো এই মজলিসের ভিতরে? জিনাকার, গুনাহগার, পাপী কে আসো? এখনই এই মজলিস থেকে বের হয়ে যাও। যদি বের না হও তাহলে তার নাম আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে জেনে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। এই লোকটা যখন শুনতে পেল যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যদি নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার নামটা চলে আসে, তাহলে তো সে পাপী হিসাবে দুনিয়ার মানুষের কাছে ঘৃণিত হবে। তার নামটা সবাই জেনে যাবে, সমাজের ভিতরে জেনে যাবে এই লোকটা জিনাকার, এই লোকটা মদখোর, এই লোকটা সুদখোর জেনে যাবে। এমন সময় কি করল? একেবারে নিস্তব্ধ হয়ে মহান রব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে তিনি মহান রব্বুল আলামিনের কাছে বলতেছেন, আল্লাহ, আজ অবধি পর্যন্ত, এই মুহূর্ত সময় পর্যন্ত তুমি আমার গুনাহগুলি গোপন রেখেছ, কেউ জানে না, তুমি ছাড়া, আমি ছাড়া কেউ জানি না। আল্লাহ, যদি এই গুনাহটা প্রকাশ হয়ে যায় তাহলে দুনিয়ার মানুষের কাছে আমি লজ্জিত হব। আল্লাহ, তুমি আমাকে মানুষের কাছে লজ্জিত করিও না। আজকে আমি এই মুহূর্তে এই মজলিসের ভিতরে তওবা করলাম, জীবনে আর কোনো দিন জিনা করব না, জীবনে আর কোনো দিন মদ খাবো না, জীবনে আর কোনো দিন পাপ করব না। এই কথা বলতেছে অনুনয় বিনয়ের সাথে চোখের পানি ছেড়ে দিয়ে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রাগ আরো বেড়ে যাইতেছে। মুসা আলাইহিস সালাম কিন্তু রাগী নবী ছিলেন। কিতাবে আসছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগড়ি মাথায় দিতেন, পাগড়ির উপর দিয়ে তার মাথা গরম হলে ধোঁয়া বের হয়ে যেত। সুবহানাল্লাহ, এত পরিমাণে রাগী নবী ছিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই পাপী বান্দার তওবা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। ওই মজলিসে বসে অনুনয় বিনয় করতে করতে তার তওবাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রাগ আরো বেড়ে যাইতেছে। হঠাৎ করে দেখতেছে বৃষ্টি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি শুরু হয়ে গেছে? বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন আসমানের দিকে তাকিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মানুষের দিকে যেভাবে রাগ ছিল, এখন তার রাগটা তো উপর দিকে উঠে গেছে। আল্লাহ, এটা কি করলাম? এই কিছুক্ষণ আগে না তুমি বললা এখানে পাপী বান্দা আছে, এই জন্য বৃষ্টি দিবে না, তাহলে এখন তুমি বৃষ্টি দিলা কি জন্য? এটা আগে উত্তর দাও। সুবহানাল্লাহ বল, বৃষ্টি কেন দিলা এটা জবাব দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, আমি যা জানি তুমি তা, আমি যা জানি তুমি তা, আমি যা দেখি তুমি তা দেখো না। বান্দা, তুমি তো আমার নবী, বান্দাও কি আমার। বান্দা আমার কাছে তওবা করেছে, আমি সাথে সাথে কবুল করে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তওবা করছে, কবুল হয়েছে, সাথে সাথে আল্লাহ মাফ করে তাকে জান্নাতে পৌঁছে, তার ওসিলায় আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা এইভাবে গুনার কথা স্মরণ করে করে অনুনয় বিনয় করে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে পারবে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মুক্ত জীবন দান করেন। সুবহানাল্লাহ। গুনাহ মুক্ত জীবনের নমুনা আপনাদেরকে আমি আরো একটি দেখাই। আপনারা জানেন ভারতে একটি মিনার আছে যার নাম হলো কুতুব মিনার। কি আপনারা জানেন না? ভারতে একটি মিনার আছে, নাম কি? কুতুব মিনার। এই কুতুব মিনারটা কার নামে জানেন? একজন বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন কাকি, বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। দুইটা লোকের কথা আপনাদেরকে আমি স্মরণ করাই দিই। খাজা কুতুবউদ্দিন এবং সুলতান আলতামাশ, এই দুইজন
কিভাবে গুনাহমুক্ত জীবন যাপন করতেন তার একটি নমুনা সংক্ষেপে আপনাদের সামনে আমি তুলে ধরতেছি। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি দুনিয়াতে জীবিত থাকাকালীন অবস্থায় তার ছেলেদেরকে, তার মুরিদানদেরকে বলে গেছেন, আমি যখন দুনিয়া থেকে চলে যাব তখন তোমরা আমাকে গোসল করাইয়া জানাজার জন্য মাঠে নিয়ে যাবে, কিন্তু জানাজা পড়াবে না। কি করবে না? জানাজা পড়াবে না। ওইখানে গিয়ে তোমরা একটা ঘোষণা দিবে, যে 4টা ঘোষণা দিবে, 4টা শর্ত দিলেন। 1 নম্বর শর্ত হলো, যে ব্যক্তি জীবনে কোনোদিন তাকবীর উলা ব্যতীত নামাজ পড়েনি। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, ইমাম বলেন, বক্তা বলেন, শ্রোতা বলেন, তাকবীর উলার সাথে সবাই তো আর 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, পারেনি। এইরকম মানুষ দুনিয়াতে পাওয়া বড় দুষ্কর। আর যদি কেউ থেকেও থাকে তাহলে বুঝতে হবে সে খাঁটি ইমানদার, খাঁটি আল্লাহ তাআলার প্রিয় একজন বান্দা। সুবহানাল্লাহ। 2 নম্বর শর্ত হলো, যার জীবনে একদিনও তাহাজ্জুদ নামাজ কাজা হয় না। কি হয় নাই? তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই, এমন লোক দিয়ে তুমি জানাজা পড়াবে। 3 নম্বর শর্ত হলো, যে ব্যক্তি তার চোখের দ্বারা পরনারী দেখে নাই, কখনো গুনাহের কল্পনাও করে না। জানাজার শর্ত কয়টা দেখেন? 3 নম্বর শর্ত, কোনোদিন পরনারী হারামের দিকে দৃষ্টিপাত করে নাই এবং কামনা বাসনাও দিলে আনে নাই, এইরকম লোক। 4 নম্বর হলো, যে ব্যক্তি জীবনে কোনোদিন আসরের সুন্নাতের কাজা করে। কোন সুন্নাত? আসরের সুন্নাত কাজা করে না। এই 4টা শর্ত যার ভিতরে থাকবে সে আমার জানাজা পড়বে, অন্যথায় জানাজা ছাড়াই দাফন দিয়ে দিবে। কারণ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জীবনে এই যে 4টা শর্ত দিয়েছে, এই 4টা শর্তের একটাও তার জীবনে ছুটে নাই। সুবহানাল্লাহ। এত খাঁটি একজন আল্লাহর ওলি ছিল। জানাজার ময়দানে হাজির হলো, ঘোষণা দেওয়া হলো। মুরিদান যারা ছিল, ভক্ত অনুরাগী, সবাই চোখের পানি ছেড়ে দিয়ে ওঝর নয়নে কাঁদতেছে, হুজুরের জন্য জানাজা পড়াবে। কেউ হাজির হইতেছে না। এমন সময় সিদ্ধান্ত হলো, জানাজা ছাড়াই দাফন দিয়ে দিবে। কি দিবে? জানাজা ছাড়াই দাফন দিয়ে দিবে। এমন সময় একজন লোক, তার নাম হলো আলতামাস। নাম কি? আলতামাস। তিনিও একজন আল্লাহর ওলি। তিনি হাত জাগিয়ে বললেন, দাঁড়াও, লাশ নিয়ে না এখানে রাখো, লাশ নিও না এখানে রাখো। তখন জানাজার মাঠের সকলের উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন তিনি, যে আমার জীবনে আমি কোনোদিন ইবাদত করছি কিন্তু কারো কাছে প্রকাশ করি নাই। সুবহানাল্লাহ বলেন। আমার জীবনে আমি তাহাজ্জুদ করেছি, সুন্নাত করেছি, সব ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মুস্তাহসান সব আমল করছি, কিন্তু কোনোদিনও কাউকে আমি প্রকাশ করে বলি নাই। কিন্তু আল্লাহ তাআলার কি লীলা খেলা, আজকে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি জানাজার মাধ্যমে আমার আমলটা আজকে প্রকাশ হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? গুনাহমুক্ত জীবন কাকে বলে? গুনাহমুক্ত জীবন নিয়ে যদি কবরে যাওয়া যায়, আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কি ভাই, গুনাহমুক্ত জীবন নিয়ে যাওয়া যাবে? নেক আমল নিয়ে যাওয়া যাবে? এরপরে আলতামাস তিনি জানাজা পড়ালেন। ওই ময়দান থেকে যত মানুষ ছিল তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল, জীবনে কোনোদিন আসরের সুন্নাত কাজা করবে না, জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা করবে না। 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা। কিন্তু আপনি আমি কি করি? 5 ওয়াক্ত নামাজের আযান হলে বিভিন্ন অজুহাতে বিভিন্ন গুনাহে লিপ্ত হয়ে যায়। আসরের সুন্নাত তো দূরের কথা, তাহাজ্জুদ তো আরো পরে। কথা কয় না? তাহাজ্জুদ নামাজ তো আরো পরে। পৃথিবীতে যারা আল্লাহর ওলি হয়েছে, যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, তাদের একটা অভ্যাস হলো তারা রাত্রিবেলায় কম ঘুমায়। রাত্রের 3য় অংশের ভিতরে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল, তাহাজ্জুদ নামাজ আদায় করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল, তাহাজ্জুদ নামাজ পড়বে,
আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের আমলনামায় নেকের পাহাড় জমা করে দিয়ে দিব। সুবহানাল্লাহ। কল্পনাও করতে পারবে না এত নেকি কোথা থেকে আসে। কি তাহাজ্জুদ নামাজ পড়া যাবে? যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।